মেঘলা দিনে মেঘলা ওই দেখেন একজন একজন লুকায় আছে। সে কি চায়? কি চাও বাবা? হ্যাঁ এটা কি? ছোট্টবেলার জামা। কারেন্ট এসে কারেন্ট এসে কারেন্ট এসে পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে এই রুমের প্লাস্টার হবে, সিলিং হয়ে গেছে অলরেডি। এই রুম তো আগেই কাজ শেষ। এখন সব মালামাল হচ্ছে এই রুমে এনে রাখছে আর কি। এই রুমে যেটা ছিল আর কি, পাশের রুমে। আজকে এটা কাজ হবে, মাত্র খাওয়া দাওয়া হইলো। কাজ চলতেছে। এই দেওয়ালটা আগে হবে। আর বালির কিসকিস শব্দে প্রচন্ড মানে শিরশির করে গায়ের মধ্যে, ছোটবেলা থেকেই। হ্যাঁ, বিকেলে রাস্তার মধ্যে বাড়ি উঠতে না, এটা একটা গা ভাঙা ঢুকাই। হ্যাঁ, আমার ওই একই অবস্থা। আমি আওয়াজ কত বলে দিয়ে কাজ করা। এই যে আমি এখানে দাঁড়াই আছি না, দাঁতে কামড় দিয়ে দাঁড়াই আছি, মানে পুরা কেমন করে। আল্লাহ, চালু করে দেন, কাজ করে দিন। এখানে পানি লাগাই গেল, এই যে দোকানগুলো হয়ে যায়। ini kalau jualan আমরা কেমিক্যালে আতেই হয়। আর পুরো হয়ে যায়। বাবু দেখি তো চোখে কি হয়েছে, দেখি। রাজার কাম করবি? রাজার কাম করবি? কাজ করবো বাবা। রাজার কাম তোর মামুনে কি করে? গাড়ি করে। এদিকে নুরজান সকালে হচ্ছে, সকাল তো না, এখন হচ্ছে কয়টা বাজে? এখন হচ্ছে 11টা। আর এখন হচ্ছে নাস্তার সময় মিস্ত্রিদের। তো নাস্তার সময়, নাস্তার জন্য আজকে নুরজান বানাইতেছে হচ্ছে ছোলা আর মুড়ি। হ্যাঁ, একটু ডিফারেন্ট আইটেম আর কি, ভালো লাগবে। কারণ সবসময় হচ্ছে ওই যে বিস্কুট, চা, তারপর কেক, এগুলো খাই তো। দাও। আর ভাত তো খাওয়া হয়ে গেছে অনেক আগেই। ভিজে গেছিলে কোন সময়? সন্ধ্যায়। আমার বউ সবকিছু মানে এমনিতে খুব ভালোই পারে। আর এখন থেকেও ভালো কথা, এখন থেকে আপনাকে অনেক কম কাজ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগের মতো এরকম কাজ করাবো না ইনশাল্লাহ। আপনারা অনেক বলছেন, আর আমি নিজেও এটা মানে চিন্তা করতেছিলাম যে আসলে কেমনে কি করা যায়। তবে এখন থেকে অনেক কাজ কম করবে ইনশাল্লাহ। আলু দিবা না? আলু দিয়ে লাগিয়ে করা লাগবে না? আলু দিলে একটু মজা লাগতো বেশি। কি করবো, বোম্বে মরিচ দেবা? খাইছে বাবা রে বাবা। দেও দি বাবারে, তো মানে কইতেও ডর করে, কারণ হচ্ছে ঝাল তো প্রচন্ড। দিয়ে দাও, যা আছে কপালে। বাবারে বাবা, বোম্বাই মরিচ। আরো আছে। এই দেখেন গরু ডুইকা খাইতেছে। হ্যাঁ, কি বলবো আর কি করবো বলেন। মানে তারাই দিব ঠিক আছে, কিন্তু আবার ঢুকে মানে বারবার পাইঙ্গা চুরি বললে এরা শুনে না। মানে এদেরকে অনেকে গালাগালি করে, বললাম না, মা বাপ তুলে গালাগালি করে, কিন্তু এরা তারপর ওই যাই সেই। হ্যাঁ, ওই যে দৌড়ে দৌড়ে দেখেন গরু, কত গরু ওখানে, কয়টা গরু তারা ই করে রাখবে, সব গরু সাইরা সাইরা পালে।
এই পাখিটার নাম হচ্ছে বুলবুলি পাখি। দুইটা বুলবুলি পাখি আসছে, দুইটা দেখবেন, একটা একটা বুলবুলি পাখি অনেক সুন্দর করে ডাকে। এটা হচ্ছে শালিক। শালিক কি বুলবুলি পাখির মধ্যে রেজাল্ট লাগাইতে আসছে নাকি? উপরে একটা নিচে একটা। হ্যাঁ কিরে, ওরামই লাগাইতে হচ্ছিল। একটা ওয়াজের মধ্যে বুলবুল পাখির কথা শুনছিলাম। আর আজকে ইনশাআল্লাহ আমার বউয়ের অনেকটা কষ্ট কমে যাবে আজকে থেকে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আগে আমাদের দা বটি, আপনারা গত ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই কি দা দিয়ে কাটে, বটি নাই, এটা নাই, এটা নাই। আসলে তো বটি আছে আমাদের, কিন্তু বটিতে ধার ছিল না। তো গতকালকে হচ্ছে এটার যা করার সব করে আনছি, জাস্ট এখন ধার দিতে হবে। আর এই যা করার করতে গিয়ে এই যে দাঁড় হয়েছে, ধরো এটা, ধরো একটু, ধরো দেখো সাবধানে। এই দাটা দিয়া এটাও করে আনছি আর কি, দেখেন পিঠে পুটে সব ঠিক করে দিছে, জাস্ট ধার দিলেই হবে। মানে ধার দেওয়া না, এতেই আমার এবার তো গেলাম না ওই গরুনার ইয়ে করতে, তখন ওই যে বেড়া দিতেছিলাম, বেড়া দিতে যে দেখেন এই কেটে গেছে, দেখা যায় না, এই যে দেখ মাথায় গেলি ভালো কাটা দাগ। তো আজকে থেকে ইনশাল্লাহ তোমার কষ্ট তো কমবে, কিন্তু সাবধানে বুঝছো, ধার কিন্তু অনেক হয়ে যাবে, এখনই ধার অনেক। আর মানে ধার দেওয়ার পরে তো আরো বেশি ধার হয়ে যাবে। একটু পরেই খালু কাজ করতেছে তো ওখানে, তো মানে ওই যে বাড়ির রাস্তা চলতেছে, তো ওখানে কাজটা একটু থামলে বা নাস্তার সময় করে দেবে ইনশাল্লাহ, তখন প্রচণ্ড ধার হয়ে যাবে। দেখাবো না আমি, সময় লাগবে, হ্যাঁ বেশি ইতে, নাস্তা তো, নাস্তা আগে না হইলে তো বেজাল, জ্বালা করতেছে। হুম, যাই হোক, এখন দেখি আমি যাই কি অবস্থা কি। ওটা তো খেয়াল করিনি আমি, বললে দিত, ওটা সিরিজ কাগজ ঘষা দিলে উঠতে যাবো। কাজ করে লন, কাজ করে লন। কয়বার যে পড়ে যান, কাজ আছে এখন, এখন একটু পরে, হ্যাঁ একটু পরে হচ্ছে যে ধার দেবো। ওজোর ওজোর দেখেন, মুরগি সব ঘরের মধ্যে ঢুইকা, খালি এইটা না আরো আছে, এই একটা আর একটা আছে, বাচ্চা নিয়ে দৌড়িতেছে ঘরের মধ্যে, কই আছে সব, হাট হাস হাস, এই যার একটা দৌড়া। আর কপালে কি হয়েছে আল্লাহ জানে ভাই, কম্পিউটারটা চলতেছে না, নষ্ট হয়ে গেছে, কালকে দাম করে একটা আওয়াজ হয়েছে, আল্লাহ জানে কি হয়েছে, কি জানে চলে গেছে, পাওয়ার সাপ্লাই যেতে পারে। এই বা কাজের সময়ে মানে কারেন্ট চালানো বড় রিস্কের ব্যাপার, কারণ হচ্ছে পুরা দেওয়ালটা কিন্তু ভিজা থাকে, হ্যাঁ মানে পানিতে তো পুরো ভিজা থাকে, এই সময় আল্লাহ আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ। এখন ধার দেবেন, এটাই আমার হাত কাটছে, মানে ধারওয়ালা জায়গা লাগে না, ওই খালু যেন আদেছেন না, ওই আঙ্গুলটা জানতেছেন, ডাইনাতের আঙ্গুল, ওই গোড়ায় 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 লাগছে, এতেই আমার কাটতে গেছে, আর আগায় লাগলে তো কি আল্লাহ জানে। দেখবেন ধার দেওয়ার পর একবারে পাওয়া ধরে নেবেন না, পাওয়া ধরে না। আমার আবার এর দুর্যোগ্যতা নাই, এগুলো করাও ভেজাল ব্যাপার, হাতে টান খাইলে একবারে দাঁড় তো কি, হ্যাঁ লাগলে এখন তো দাঁড় হইতেছে। সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে বটি, এটা অতিরিক্ত ধার দেওয়া আবার ঠিক হবে না, কারণ হচ্ছে বুঝে নিতে হবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কিন্তু অনেক বড় একটা, আমি আবার ভাই এই শব্দটা সহ্য করতে পারি না, আগেই বললাম, কিস কিস শব্দ শিরশির করে গায়ের মধ্যে।
হুম, হ্যাঁ ওইটাই করো। কই ওটা কেমন হয়েছে দিয়ে তো দাও। আরে বাহ, তোমার তো নিজেই কানবা। এই যে এখন দিলে আরো দাঁড় দেওয়া যায়, কিন্তু দিলে ভাই সমস্যা, বেশি অতিরিক্ত দাঁড় দেওয়া ঠিক হবে না। তো পেঁয়াজ কাটতে দিতে কেমন কাটে আমাদের সংসার এলোমেলো। আস্তর হয়ে গেলে একবার সব গুছিয়ে রাখবো ইনশাল্লাহ। তারপর আবার ভেজাল আছে, টাইস করলে আবার তখন আবার এই নাড়াচাড়া করা লাগবে। জীবনই এটা ভাই, জীবনই হচ্ছে নাড়াচাড়া। অনেকে আমাদেরকে বলে যে আপনারা ঘরের মধ্যে কেন ভিডিও করেন না, খালি রান্না করে ভিডিও করেন। আসলে আমাদের ঘর গোছানো থাকে না। প্রথমত তো যতটুকু গোছায় রাখি ততটুকু আব্রাহিমের জন্য থাকে না। তারপরে হচ্ছে ঘরের কাজ চলে, তো কাজ চলার সময় মানে এলোমেলো থাকে সব কিছু। কেমন এখন কাটে, কেমন কষ্ট হয় এখন কাটতে? হ্যাঁ, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। এখন ভয় করেন না? ও হ্যাঁ, মানে এমনি আগের মতো যে অনেক কষ্ট করে কাটতে হতো এরকম কষ্ট নাকি? এখন তো দেখো সাবধান, এবার বেশি করো না। আচ্ছা, মুড়ি আমরা যে বানাবো, মানে একে তো ধনিয়া পাতা নাই, কাঁচা মরিচ নাই, বোমা মরিচ দিছই, আর একটু বোমা মরিচ দিয়ে দিও লাগলে। না, আমি তালে থাকতে পারি না। একটু লাগে তো দিয়ে দেবো। না, তাও ঠিক। মানে গ্রাম তো ভাই, এখন কোনো কিছু আনতে গেলে ওই বাজারে অনেক দূরে, মানে প্রায় 10 কিলোমিটার, খায় না, কারেন্ট খায় না, 10-15 কিলোমিটার দূরে যাওয়া লাগে। ফ্রিজে রেখে দিলে কারেন্ট থাকে না, বর্ষাকাল তো, পরে গলে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। অনেকে আমাদেরকে বলতেছে ভাই করা বোম্বে মরিচ গাছ লাগান। আসলে ভাই মরিচ গাছ তো লাগাইছি, কিন্তু এই যে সময়টা গেল না, এই মানে গত 2 মাস ধরে আমাদের দিকে একটা ভাইরাস হয়েছে, মানে মরিচ গাছের ভাইরাস, পাতা এরকম হয়ে যায়। এই দেখেন মরিচ গাছে মরিচও আছে, হ্যাঁ, কিন্তু লাভ নাই, কারণ মানে এই ভাইরাসটা পাতা দেখছেন কি অবস্থা হয়ে গেছে। ওই যে এই একটা দেখছেন, এই আরও আছে, মানে এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখন আবার যদি লাগাই তখন আবার হবে ইনশাল্লাহ, কারণ এখন ওই ভাইরাসটা মনে হয় নাই। তো লাগাবো ইনশাল্লাহ। এই দেখেন এটাতে কত ফুল, কত কিছু হয়েছিল। হ্যাঁ, মানে কি বলবো আসলে, এটা কিছু করার নাই। এই যে আমাদের শান্তি পুকুর, টল টল পানি। বানাবেন না? হ্যাঁ, বানাও বানাও। কি দেবো তাই মনে নেই। কয় কি দুমা, আমার এই মনে নেই এখন কথা। দাও দাও, বুট দাও, বোম্বে মরিচ দেওয়া আছে, আর কি লাগে। ওটা আলু দিলে ভালো হইতো, কিন্তু আলু দিলে আবার সময় লাগতো অনেক বেশি। আলোই লগে দেওয়া উচিত। তাড়াতাড়ি খেয়ে আবার তাড়াতাড়ি কাজ শুরু করবে, তো এই জন্য আর কি। আর একটু দাও, নাড়লাম নাড়লাম নাড়লাম, অনেক হয়ে গেছে। খাইবেন তিনজনে, খাই শেষ করবেন আর ভাত পাইবেন। সরিষার তেল দিয়ে দেবো না? বোঝেন খালু, এই খাই পেট বলবেন, আসলে যেন ভাত পাইবেন। আরে বাবা, পেট কাজ করতে থাকলে পেট এমনি খালি হয়ে যায়। দেন তেল মুড়ি দেন। বাতি এটা ভালো না? না, ওটা ভালো না। আমি তো ঝোলে না। থোন দেখ মনে আবার এমনি জানি, আবার আল্লাহ জানে ভালো। তা ভালো তো পাইবে কোন, ভালো তো এই নিয়ে দিন ভালো। তাহলে এটা খুলেন একটু, আমার হাতে মোবাইল। এবারে এদিকে আয়। দেন কত দাও, কত দাও। খুলছো? দেন দেন, আমি দেব। এটা মধ্যে দেন, যতরে লাগবে যতরে তিনজনে খাইতে হবে। আরে আর দুটো দেন, হয়েছে। দিতে দেন। এই যে সরিষার তেল, বাবারে চামচ লাগে। আরে তো লাগে না, দিয়ে নাও। ভরা দিয়া কি করব, ভরা দিয়ে একটা বাড়ি দিয়ে, ভরা দিয়ে একটা বাড়ি দিয়ে। বোঝে না না গঙ্গা মানুষ। ভরা দিয়ে একটা ও গ্রানটা পাই অনেকদিন পরে, রমজানের সেই গ্রানটা পাইতেছি, ছোলামুড়ির গ্রান। ভরা দিয়ে একটা বাড়ি দিলে ওখানে বসে কি করেন ওখানে বসে? তা নাস্তা করবেন বলে? খালু কথা খালু, যান যান, মালটাই করি আর খালু যান। আই পড়ছেন নাকি? তাহলে আপ দুই আন কি, মানে গুড়ি গুড়া গুড়া মুড়ি না, ছোট ছোট মুড়ি আর কি। আমি খাই,
আমার তো হাতে জ্বালা করবে রে ভাই। বিসমিল্লাহ। আরে হাতেও কাদা, কাজ করছি তো খেয়াল নাই। গ্রামে আপনারা এরকমই, কালুরা কাজ করতে গেলে খেয়াল থাকে না কোনো কিছু। চেনার দরকার নেই তো, কথা কইতে চেনা লাগে। এই দাহান দার কমাই হচ্ছে নুরজাহান আর আমার আব্রাহিম তো ভাইমের সাথে। এই কাটতে গুনো আইব দার কমাই লিস ওই ধানে কি কাটলেন ও কমাইছে কি হইছে বাবা, লবণ কমাইছে। ঠিকই আছে আপনাদের ভাই আর লবণ হইছে না ওই মাঝে মাঝে মনে হয় লবণ একটু কমাইছে, আর মাঝে মাঝে ঠিক আছে। মাখানো ভালো হয় না, আদ্যে মাখানি তো মাখাইছি দিয়া। মানে চামচ দিয়ে মাখাইছে তো এই কারণে। মানে আলু দিলে এটা একটু মাখা মাখা হয়, মানে একটু ক্রিম আলু ক্রিম কাটি লাগে। দাও সুতে লাগে তাকে দেও নাই তো। চেয়ারম্যান চিনি এই যে চেয়ারম্যান, এটা যারা বুঝবেন তা তো বুঝবেন, না বুঝলে কি করবো। একটু লেবু কেটে দিতে বললাম, তুমি খাওয়া প্রায় শেষ। কালু একটু দাও। আমার কাছে ভালো লাগে, লেবুর একটা গ্রান আছে তো। সব মিলেই লইছে হ্যাঁ খানাম নাম খা বেশ বেশি মিলেই নেই না, এই তো পড়লে ঠিক লাগে এগুলো রাখছি। এগুলো রাখছি, এগুলো দেখে খাওয়া তো বড় বড় না দেখা যায়, কত বড় বড় লেবু। দেখাও তো, অন্যদের বসে দেখাও। পানি অনেক কাছে তো, আগের মতো আর কষ্ট হয় না, পানি বাড়ছে। বসে দেখাও, দাঁড়ায় দেখলে বুঝবে কেন মাছ দেখছো একবার হাতের কাছে। আর এখানে খালু ওই জি করে দিছে, ডালাই করে দিছে, মানে এখন পিছলে খাওয়ার ভয়টাও নাই। হ্যাঁ, ওই সামনে আর একটু বাকি আছে, ওটাও করে দেবেন ইনশাল্লাহ। বেঁচে যায় না যখন আস্তর করতে প্লাস্টার করতে করতে একটু বেঁচে গেলে, ওইটা হচ্ছে দিন শেষে যখন বেঁচে যায়, যখন কাজ শেষ হয়ে যায় তখন বেঁচে গেলে ওইটা দিয়ে করে দেয়। আমার বাবা মুড়ি দিবে না, মুড়ি তুমি তো খাবে বাবা, তুমি খাবে তো, দাও দাও, তুমি খাবে। তুমি পুলিশ, তুমি তো একটা দুষ্টু পুলিশ। দাও বাবা, দাও দাও বাবা। নষ্ট হয়ে যাবে বাবা। আমার বাবা মহিষ সেজেছে, আমার বাবা মহিষ, মহিষ লিংটু মহিষ। না দুষ্টম করে না বাবা। দেখছো দেখছো কি করে দুষ্টমি সারাদিন। গরু দেখিয়েছে না মহিষ দেখিয়েছে, এমন করে কা গরু, ওরে গরু দুষ্ট বাবা, এরকম করে না দুষ্ট বাবা। ওই দেখো, ওই দেখো, তোমার জন্য বুট মুড়ি। আমার বাবা আমাকে চুমু দিছে। তোমার শিং আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তোমার সামনে তো আর একটা মহিষ আছে, বাবা ও বাবা। দেখি তো কেমন করে খাও তুমি। ভাই দেখেন, বুট নিয়ে বলো কি বলো। পাখি তোমার কি হয়? আর একটা ভাই বন্ধু। বলো পাখি বন্ধু, আমার কাছে আসো।
আমার বাবা পাখি অনেক পছন্দ করে, আর গরু মহিষ টেরাক। আল্লাহ, এই এই দুষ্টুমি শুরু করছে আবার। ও গিটার গানটা বলো বাবা। সাগর পারে বলো, বলো আজান, বলো বলো আজান আজান বলো, আজান দেয়, বলো আজান দেয়, এখন গান গাওয়া যাবে না। ভাই মামুরি খায়, দেখেন দুষ্টুমি করে একজন ভদ্রলোক। আমার লেগ পিসটা কাটতে লাগতেছে রে, অল্প একটু মাংস ছিল, এটা দিয়ে ধর হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করবে। ওই যে কুমড়া কেটে রাখছে বাবা, এই দেখো, এই দেখেন, এই দেখেন পানি ফেলাই দিছে, এমনিতে বৃষ্টি, এর মধ্যে পানি ফেলাই দিছে। কে কে ফেলাইছে পানি? হ্যাঁ, এখন কি করা উচিত? বেঁধে রাখবো গাছের সাথে? আবার কহ খন কই যাম আল্লাহ, রশি নিয়ে তো বেঁধে রাখবো এখন। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, বেঁধে তারপর বৃষ্টি তাড়া করে রাখবো, তাহলে স্যার আরো মনে খুশি হয়। আরো কি করছে দেখেন, এমনি বৃষ্টি, পাশার বছর খাওয়া খাওয়া না খাও, এই এগুলো সরা, এইসবের প্রয়োজন না পড়ে, এই বডি মডি সব এক জায়গায় এমন জায়গায় রাখবি যেন আবার না যায়। এই দুষ্টু ওদিক টাকা নাকমুখ এগুলো কি? হুম, বাপের মতো ওই ই কামড়ায়, আমি আজীবন কামড়াইছি, হয় কামড়ায়, ছোটকালে এরকম করতাম। আমার সব ফাঁস করে দেয়। না মোবাইলটা নাও, রান্না শুরু করো। আজকে রান্না প্রায় শেষ। এতক্ষণ আমি হচ্ছে একটা কাজ করছি, এই যে বলছিলাম যে এখানে কোনো ময়লা থাকবে না, দেখছেন এখন কোনো কিন্তু ওই বোতল এইটা সেইটা কিছু কিন্তু নাই, আলহামদুলিল্লাহ সব পরিষ্কার করছি। কিছু পাতা পড়ছে, এই যে পাতা আছে না, ওটা হয়ে গেছে না, আর কি জলটা নেবো, পরে খাবে কি মানুষ? পরে জল না থাকলে খায়, বলো এই জল না থাকলে মিষ্টি কোনো মজা লাগে না তো। দেখো এক দুডন লাগবে কি কারণে আমার, এটা কও। জিরা গুঁড়ি দিয়ে দিল। এখন থেকে আমি দুজনকে বলছি একটু অল্প তেলে রান্না করতে। হ্যাঁ, তেল মশলা একটু কমায় কমায়। ওটা কি রান্না করতেছো? পটল ভাজবা? খালি ভাজবা? ও খালি ভাজলে আমি কেমন লাগে ই করতা, পটল ছোলা ফালাই দিছো? পটল ছোলা ভর্তা নিতে পারতাম একটু। আচ্ছা, ফেলে দিলে তো আর কিছু করার নাই, কিন্তু দুজন এমনিতে ফেলতে চায় না, কিন্তু আজকে তো রান্না বান্না করতে গিয়ে মনে হয় যে, ও মাগো কি করছো? গরম তেলের মধ্যে পানি সহ ওই সাইডে দিছে, দেখছেন? আল্লাহ, খুন্তি গরম হয়েছে, খুন্তি রাখছে আগুনের উপরে। ফাইমা পেঁয়াজ টিয়াজ কেটে তারপরে গেছে আব্রাহিম এনে, আবার আব্রাহিম যে দুষ্টু। এটা খারাপ কিছু না ভাই, এটার মধ্যে হচ্ছে পাতা, পাতা দিয়ে রান্না করতে হয় তো, পাতা। হ্যাঁ মানে এদিকে রাখলে বা কোথাও রাখলে ভিজে যায় বৃষ্টির দিতে, বৃষ্টির মানে ঝাপটা আসে, যেটা আমাদের গ্রাম্য ভাষা বলে হিসলা, তো এই জন্য আর কি একটু ওখানে রাখতে হয়েছে। রান্না হয়ে গেলি ঝাউটার দিয়ে আবার দেখবেন সব ঠিকঠাক করে ফেলবেন ইনশাল্লাহ। আর আজকে সারাদিন তো মানে ওরকম রোদের দেখা পাইতেছি না, এখন একটু আবহাওয়া সুন্দর আর কি, কিন্তু দেখুন মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হয়েছে। পটলগুলো একবার আমার বউয়ের মধ্যে সুন্দর দেওয়া যেতেছে। সুন্দরী বউ আছে, কিন্তু যেটা গান গাইলাম ওই দিন, সুন্দরী বউ আর সুন্দরী শালি,
তো শালি থাকলে মানে ভালো হইতো আর কি। আরে আদর যত্ন করতে একটু বেশি। এই লেগেই নাই না। আল্লাহ, সময় লাগবে না, একটু ভাজলে ভালো লাগে মনে হয়, তাই না? ও হ্যাঁ, একবার আমরা পটল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। ওরম করবা না, কি করছো? চিংড়ি মাছ বাড়তে বলছো নাকি? তাই? ও, এটা হচ্ছে মাথা না? আরে ঠিক আছে, না ভালো লাগবে ইনশাল্লাহ। চিংড়ি মাছের মাথা বাটি দিলে তরকারি কালারটা সুন্দর হয়। এর মধ্যে আবার চিংড়ি দিতে অর্ধেক বাটি। আমাদের টাকা তো একটু ভালো করতে, নাকে কালি লাগছে। কাজ করো কাল দিন। অর্ধেক বাটি দিছি আর অর্ধেক করতে দিছি। ও অনেকে বলেন না যে নুরজাহান এত শুকিয়ে গেছে, এটা ওইটা। আসলে ভাই এখন ওরকম চর্বি জাতীয় খাবার খাওয়ানো ঠিক হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি যতটুকু জানলাম আর কি। এখন আপনারা জানা থাকলে বলবেন যে প্রেগনেন্সি অবস্থা কি, মানে যেমন দুধ, ডিম ডিম খাওয়ানো যায়। আমি মুরগির ডিম খাওয়াইতেছি, ওরে দেশি মুরগির ডিম খাওয়ানো লাগবে। দুধ খাওয়াটা কমাই দিছি, আর হচ্ছে আপনাদের যে চর্বি জাতীয় খাবারগুলো একটু কমাই দিছি। এটা কি কন্টিনিউ করবো, মানে এগুলোই খাওয়াবো না কি করবো? একটু কমেন্ট করবেন হ্যাঁ, যারা জানেন তারা। বিশেষ করে আঙ্কেল আন্টির একটু কমেন্ট করবেন এখন এই অবস্থায় কি করতে হয়। আর যদি ডাক্তার থাকেন তাহলে তখন কথাই নেই। আর ভাষা কি করবার ভাইতে এবার আমার ওই ভাজা ভাজা কালার আমার পছন্দ, তো এই জন্য সবসময় চেষ্টা করে ভাজা কালার টানার। কি করবা, কয়েক করে তরকারি না, মানে একটা অল্প অল্প করে খাইলি তো। তা তো লাগে। তাও ঠিক, এটাও তো ঠিক কথা। দেখ এর পরে একসাথে রান্না করো একবারে, মানে দুই বেলা না 3 বেলার। ওকে। কি আবার মনে করেন না যে মানে যে ড্রিঙ্কও ঢাইলা দিছি, তেল দেখার বোতল নুজন করে পাল্টাই দিয়ে থাকে। কি করো এগুলা? চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে হচ্ছে পটল রান্না হবে। দিয়ে দাও। গরম তেলে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে একবারে মানে লালচে হয়ে যায়। সবগুলো হয় না ভাই, সবাই না। ও কি সুন্দর গ্রান ভাই, এই গ্রানটা অনেক ভালো লাগে। আমার আম্মু আমার আজীবন এই চিংড়ি মাছ আইন না পরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একবার কষায় তারপর দিত সবসময়। এটা দিয়ে আমি খুব মজা করে ভাত খেতে পারতাম, লেবু দিয়ে চটকা একবারে। নুরজামও খাওয়ায়, কিন্তু মায়ের হাতের রান্না তো বুঝতেই পারেন। আম্মু বেহেশতে করুক, সকল কবরবাসীকে আল্লাহ মাফ করুক, সকল মুসলমানদেরকে আল্লাহ মাফ করুক, দোয়া করবেন। হ্যাঁ আল্লাহ, অল্পই দাও। এই দেওয়া না, বড়টার মধ্যে হলুদ দেওয়া না। জাল দাও না, বোম মরিচ খাইবে না। আর যেমন খায় বোম মরিচ খাও, জাল দিয়ে তরকারি খাওয়া ঠিক না ভাই। মানে মিস্ত্রিরা জাল কিছু হয় না এদের। কালকে আম আনছিলাম ভাই, আমওয়ালারা মানে ব্যবসায়ীরা আল্লাহ জানে তারা তাদের ব্যবসা কেমনে হালাল করবে, আমি এটাই বুঝি না। মানে কি বলবো ভাই, তারা মিথ্যার উপর মিথ্যা, বা আপনি যেটা না জানেন সেটা আপনি কেন বলতে হবে? আমি বললাম ভাই আমার পাকা দেখে দিবেন, সে আমার মানে কি বলবো, মানে 2-3টা আম পাকা বাদে সব কাঁচা আম দিয়ে দিছে। মানে কি দরকার এইসব করার বলেন? ব্যবসা করতে হালালভাবে করেন, আল্লাহ আপনার ব্যবসা দিলে কেউ ঠেকাইতে পারবে না। মনে করে সবসময় যে এটা হচ্ছে ঝোলটা সুন্দর হয়, এটা বলতে পারো তুমি। ওই যে মানে মাথা বেটে দিলে চিংড়ি মাছের, তাহলে হচ্ছে নাকি ঝোল সুন্দর হয়।
বা তরকারি কালার সুন্দর হয়। বিসমিল্লাহ। এই দেখেন এটার সাথে এটা কোনোদিন মিল আছে এখন? আর এরাও কিন্তু বেশি মিষ্টি না, উনি যেরকম বলছে। এটা কি এরা ওরা কি কাটো কি করলো কি করতে কাটো? তুমি কাঁচা আম মনে করে খাও, আর কি করবা? মানুষজন দুনিয়াতে কি কম। এখন তোর ইয়ার মধ্যে হচ্ছে পটল দিয়ে দিবে, ভাজা পটল। এই রান্নাগুলো নুরজান আমার কাছে সুন্দর লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। হ্যাঁ, না যাবো লাগিয়ে দিয়ে দেবে। কেমন মিষ্টি মিষ্টি না হলে আম খাওয়া যায়, চুপ করে মশা লাগে। আমি জানি আমার খাওয়াইতে চাও এই আম। আল্লাহ, ওই যে আমার বাবা আমার চশমা নিয়ে আসছে। আসো বাবা, আমার চশমাটা দিয়ে যাও। দুষ্টু বাবু রে দুষ্টু বাবু, দাও 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 দাও। ও থ্যাংক ইউ। ভালো দেখা যায় না? আমার বাবা বলে ভালো দেখা যায় না, আপনারা বলে ভালো দেখা যায় না, তাইলে এবার কথা শোনা যায়। দেখ দেখি টাকা পয়সা হইলে তাহলে হচ্ছে চশমাটা চেঞ্জ করে ফেলবো। মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সারাক্ষণ। কি লাগে সাথে দেখছো? মাছটা বাবা ময়লা ফেলে দাও। পটল পটল রান্না শেষ, সব শেষ। নিয়ে যাও ঘরে নিয়ে যাও, কারণ এদিকে আজকে এখানে আর খাওয়া হবে না বোধহয়। কারণ হচ্ছে আবহাওয়া বেশি একটা নুরজানের কথা আমি আগে গেছি, সুবিধার না। বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়। হ্যাঁ, আকাশের দিকে তাকাইলে বুঝতে পারবেন, কালো কালো হয়ে গেছে আকাশ, আর কেমন জানি অন্ধকার লাগতেছে, ঠিক না বাবা? বিসমিল্লাহ। না 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 না, আর দুষ্টুমি করুন, আর দুষ্টুমি করুন বাবা। তো দুষ্টুমি করতেছে, শুনতেছি না কথা। আমার জুতা নিয়ে করছে কি? আমার জুতা ঠিক করে দাও, ঠিক করে দাও আমার জুতা। দেখছো, বলতেছি কথা শোনো। ছি, কি নোংরা পানিগুলো ধরতেছে দেখো। তো মামা ডাক দেবো? দেবো? মামাকে ডাক দেবো? আজকে কিন্তু মারবে। ডাক দিই, ডাক দেবো? ওই তোমার ময়নাও আসছে দেখো, ফাইমা পানি আনতে গেছিল। ফাইমা আমার জুতা মতো নিয়ে কি করতেছে, তাড়াতাড়ি একটু গোসল করে দে কষ্ট করে। কে ঘরে লিয়ে যা পানি ঘরে লিয়ে যা, গোসল করে দিয়ে যাও রে ভাই, গোসল করে দিয়ে, নাহলে দেখো না কি করে। বাবা গোসল করে যাও, গোসল করে। আর আমার জুতা চলো দে, কি করবো? একটু ধুয়ে দিয়ে যাবো, একটু ধুয়ে দিয়ে যা। হ্যাঁ তুইও আবার ইয়া বাবু ও বাবা, জুতো দিয়ে যাও, জুতো দিয়ে যাও, জুতো দিয়ে যাও আমার। আর দে জুতো দিয়ে যাও, পায়ে পরাই দাও, যাও। হ্যাঁ পরাই দেবে না তা কে পরাই দেবে বলত? বড় লোক। কিরে আচ্ছা গোসল করে দেখ। আল্লাহ, দেখেন উঠলাম মাত্র ওই যে বাটি নিচে গোসল করে দিতে, বাটি দিয়েছে ফেলাইয়া নিতেছি। আই কলস কাজের কি অবস্থা একটু দেখাই দিই। গোসল করেন না না, এই যে ও এই লাগানো হয়েছে কি জানি ভেন্টিলেটর, সাইড পদের আনছি, সাইড পদের কই লাগাইছি না খুললো। ও
এই সাইডে লাগানো হয়েছে। হ্যাঁ ওই তো যার যেটা পছন্দ এটা। একটু দরজা দেখতে পারলেন, এমনি দরজা আল্লাহ দেয় না বাড়ির মধ্যে মানে জাকাম কুকুম করে সারাদিন রাত এনে আল্লাহর নাম দিয়ে আল্লাহ দেবে কি লিখে বাড়ির মধ্যে। ওখানে ওখানে দেখা গেল ওখানে আল্লাহ দেবে, উপরে উঠে মানুষ লাফাবে, এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিনও ঠিক না। এটা করবেন না কেউ। এই জায়গাটাই হচ্ছে ভরাতে হবে, যার জন্য প্রায় 1 লাখ টাকার উপরে লাগবে। 1 লাখ টাকার উপর ধরেন 1,20,000 টাকা লাগবে এই জায়গা। আর হচ্ছে পিছনে যে জায়গাটা আছে বা এই সাইডে যে জায়গাটা আছে এই জায়গা পড়তে দোয়া করবেন যেন আল্লাহর মতো করতে পারি। এটা তো দেখছি না আপনি, এটা দিছিলাম হচ্ছে একটা মানে এই যে নাক, ওটা হচ্ছে ইসের জন্য, দরজা যাতে ক্ষতি না হয় সেজন্য। এই যে আমার আম্মু কবর। আসসালামু আলাইকুম আল্লাহর কবর। বাবা দুষ্টুম কর না বাবা। খাওয়া দাওয়া শুরু করছি আর বাইরে বৃষ্টি, সাথে হচ্ছে ফাইমা সারা ইয়ে পানি নেয়া। ফাইমা তাদের ভাত খাই নেই, ওর হাতে ব্যথার কারণে ভাত খেতে প্রচন্ড কষ্ট হইতেছে। বৃষ্টি দিব আল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হাতটা ব্যথায় খাইতে অসুবিধা, তারপরও বোম্বাই মরিচ দিয়া বাইরে ভালোই বৃষ্টি হইতেছে এই সময়। আবার মানে এখন তো প্রায় বিকাল বেলা, দুপুরের পরে ভালো বৃষ্টি হয়েছে। নুরজান বলে কালো একটা ঘুম দেন, ঘুম দিলে কাম করবে কেটা? আল্লাহ। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। বৃষ্টি আর বৃষ্টি খালি সারাদিন। কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন, পানি জমে গেছে। ওটা চা দিচ্ছে, আমার প্রচন্ড ঘুমে ধরতেছে, মানে বৃষ্টির মধ্যে ঘুমে ধরে, কিন্তু এদিকে ভিডিও এডিট করা লাগবে, এই জন্য আর ঘুমাই নেই। যাক আমি চা খাই, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।